This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখছে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। বৃদ্ধ বাম নেতাকে রাস্তায় ফেলে পেটানোর 7 দিন পর বহিষ্কার করা হলো বেবি কোলেকে। রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে বেবি কোলিকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে এই কথা ঘোষণা করলেন। শুনবো আগে কি বললেন। বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। আমাদের রিপোর্টার দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, পুলিশ তো এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে পারলো না, কিন্তু দলের তরফ থেকে করা অবস্থা। একদমই দেখো, যে ঘটনা নিয়ে পুলিশকে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু সেই পুলিশ এখন অবধি কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু দল গত ঘটনা ঘটার প্রায় 24 ঘন্টার মধ্যে শোকজ করেছিল, কিন্তু গতকাল শোকজের উত্তর দেন তিনি বেবি কোলে, এবং সেই উত্তরে সন্তুষ্ট না হয়ে আজকে যখন আমরা 21শে জুলাইয়ের সমর্থনে জেলা পরিষদ হলে একটি মিটিং ছিল, সেখানে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে জিজ্ঞাসা করি, তিনি সেখান থেকে কোনো রকম বেরিয়ে যান। কিন্তু তার পরক্ষণেই প্রায় মিনিট 10-15-এর মধ্যেই কিন্তু নির্দেশ আছে জেলা সভাপতির কাছে, যা জয়প্রকাশ মজুমদার সহসভাপতি, তিনি কিন্তু জেলা পরিষদ সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এর পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত থেকেই যাচ্ছে যে প্রশাসনের বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল উঠছে, যে প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে। খড়গপুরবাসীর মানে এই প্রশ্ন কিন্তু এখনো রয়েছে। দেবব্রত, একটা বিষয় আমরা এর আগে দেখেছি, দলের কোনো বড় নেতারা যখন এই কোনো বেফাস কথা বলেছেন, বেফাস মন্তব্য করেছেন, দল শোকজ করলে তারা উত্তর দিয়েছে। মানে একদম সাম্প্রতিককালে আমরা মদন মিত্রের কথা বলতে পারি, সেখানে দাঁড়িয়ে বেবি কোলে যখন শোকজ তাকে দেওয়া হলো, উল্টে তার ঔদ্ধত্য কোথাও গিয়ে কি দলের মানে করা অবস্থানের অন্যতম কারণ হয়েছে? কারণ কোথাও সে মনে করছিল দল আছে তাই সে বেঁচে যেতে পারে, এখানে দলের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, এটাই কি অন্যতম কারণ হলো? একদমই কেননা যে জায়গা থেকে বেবি কোলেকে বারবার বলা হচ্ছিল যে তিনি যে ডেজিগনেশন ব্যবহার করছিলেন আইএনটিটিউসির সাধারণ সম্পাদক, যে ওয়ার্ডের তিনি বাসিন্দা, 10 নম্বর ওয়ার্ড খড়গপুর শহরের, আইএনটিটিউসির জেলা সভাপতি গোপাল খাটুয়া, তিনি কিন্তু পরিষ্কারভাবে তিনি জানিয়েছিলেন যে আইএনটিটিউসির কোনো সাংগঠনিক পদে কিন্তু তিনি নেই, কিন্তু তিনি জোর করে এই পদ ব্যবহার করছিলেন, পদের লেটার হেড ব্যবহার করছিলেন বলে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন, এবং এর ফলে দলের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল খড়গপুর শহরে। তার ফলে সেই দলের ভাবমূর্তি ধরে রাখার জন্যই কিন্তু শেষ পর্যন্ত বেবি কোলের মতো একজন দলের একজন নিম্ন স্তরে একদম সামান্য একজন নেতা। একটু তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজন বাবু, বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হলো, পুলিশ ব্যবস্থা নিল না, কিন্তু তৃণমূলের তরফ থেকে কর অবস্থান, আপনি কিভাবে দেখছেন? না, এটা কোনো ব্যবস্থাই নয়, এটা কোনো ব্যবস্থাই নয়। 15 দিন হয়ে গেল বেধড়ক পেটালো, রাস্তার ওপর ফেলে, এবং তারপরে ঘটনাবলী সবাই সব দেখেছেন। পুলিশ অ্যারেস্ট করলো না, তৃণমূল চুপটি করে থাকলো। এবার খড়গপুরের মানুষের রিয়াকশনটা যেখানে গেছে, সেখানে তৃণমূলের পক্ষে আর কোনো উপায় ছিল না ঘাট থেকে ঝেড়ে ফেলা। কিন্তু এইটা কি কেউ দায়িত্ব নেবে যে বিজেপির বেবি তাকে তৃণমূলে নিয়ে এসে কাউন্সিলর পর্যন্ত করে এই এতটা তোলাবাজির এবং অসভ্যতা কোপ দিয়েছিল তৃণমূলের কোন নেতা, তার বিরুদ্ধে কি তৃণমূল কোনো ব্যবস্থা নেবে? বেবি করে পরের দিন অ্যাকশন নিলে মানে বুঝতে, এতদিন পর এখন তৃণমূল অনন্য পায় হয়ে এই কি একটা সাসপেন্ড করেছে না কি বলছেন, যেহেতু তৃণমূলের সাসপেনশনে কোনো মানে নেই, কিন্তু কে তাকে বিজেপির থেকে নিয়ে এসে তৃণমূলের লিডার করে এই রকম জায়গাতে ঠেলে দিল, কার দায়? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে ওই ব্যবস্থা নেবার কোনো মানে হয় না। ধন্যবাদ আপনাকে। আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, আমি দেবব্রতর কাছে আর একবার চলে যাব, কিন্তু তার আগে একবার শুনে নেব আজকে প্রেস কনফারেন্স করে তৃণমূলের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার ঠিক কি বললেন।
বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করেন এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। বিজেপি কি মনে করছে জানার চেষ্টা করব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, বেবি কোলেকে বহিষ্কার করা হলো, তৃণমূল ব্যবস্থা নিল না, কিন্তু দলের তরফ থেকে করা অবস্থান, কিভাবে দেখছেন? এসব নাটক। বেবি কোলে তো একটা ছোট উকুন, হ্যাঁ, বড় বড় শকুন যেগুলো টেস্টকে কি করতে পেরেছে দল? বেবি কোলে যদি এখন এই কথাটা আজ আওয়াজ তোলে যে আমি একজনকে মেরেছি, অপরাধ করেছি, হ্যাঁ, আমি তো আর লোকের মা বোনকে এই করব সেই করব বলিনি, একজন পুলিশ অফিসারকে বলিনি, অন ডিউটি। তাহলে বেবি কোলে, এইসব বেবি কোলেকে দিকে এটা হচ্ছে আইওয়াস, চোখে ধুলো দেওয়া, দেখাচ্ছে যে আমরা শুদ্ধিকরণ করছি, আত্মশুদ্ধি, আত্মই নেই, আত্মাই নেই, শুদ্ধি করছে। এসব ফালতু নাটক, এসব নাটক দেখে দেখে মানুষ বোর হয়ে গেছে। কবে মুখ্যমন্ত্রী এসব দেখে পদত্যাগ করবে বা মুখ্যমন্ত্রী কবে তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবে, এটা দেখবার জন্য বসে আছে। ওই নাটকটা দেখতে চাই যে আমি আর এই তৃণমূল দেখে আর সহ্য করতে পারছি না, আমি তৃণমূল ছেড়ে বেরিয়ে গেলাম। লোক দেখানো নাটক আবার ঘুরিয়ে ওই দলই করবে। আপনি মিলিয়ে নিন, না তো আমি রাজনীতি ছেড়ে দেবো। বেবি কোলে এর পরও তৃণমূলের সমস্ত অনুষ্ঠানে যাবে, সমস্ত কিছুতে থাকবে, হ্যাঁ, কিছুদিন সাপ্রেসিভ ভাবে, ইলেকশনের আগে ডাইরেক্টলি। ধন্যবাদ আপনাকে।